এই পরিস্থিতিতেই কোনো মতে তিনি গিয়ে পৌঁছন নিহত কর্মীর বাড়িতে। কোন ক্রমে এভাবে কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারপর নিহত কর্মী সম্পর্কে কি বললেন ভোট পরবর্তী হিংসাতেই তার মৃত্যু হয়েছে। কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, একটু নিচে করে রাতে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে। পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা শুনলেন। এছাড়া সঞ্জু কর্মকারের বোনের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নস্যাৎ করলেন স্থানীয়রা। শুনুন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ওরা যে বলছে ভোট পরবর্তী হিংসায় মার খেয়ে অসুস্থ ছিল, এই ছিল বেকার। যেদিন মরে গেছে সেদিন 9:30টার সময় ওকে ওখানে গাঁজা খেতে মদ খেতে দেখেছি আমি। যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রিবেলা, তারপরের দিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে আসছে। ব্রেন স্ট্রোক। প্রথমে বললো না, পরিবার কিছু বলেনি, পরিবার বলছে অন্য ব্যাপার। আমরা যখন জিজ্ঞাসা করছি কাকিমা কি হয়েছে, বলছে অন্য ব্যাপার। মিথ্যে কথা, এটা পুরো মিথ্যে কথা, সাজানো। অভিষেক ব্যানার্জি সাজিয়ে এটা বলছে। অ্যাকচুয়ালি কিন্তু ও একটা অ্যান্টি সোশ্যাল। মদ খেত, গাঁজা খেত, হুমকি দিত, রাস্তায় দাঁড়িয়ে ওপেন মদ গাঁজা খায়। ভদ্র সমাজে এখনো হয় সেটা? মৃত্যুর কারণ ব্রেন স্ট্রোক হয়েছে। ওর বাবা মা কারুর খবর দেয়নি, বাথরুম করে ফেলেছে নিসারে, হাত পা পড়ে গেছিল পুরো, গাছ ফেলছে মানে কুমোই পুরো শেষ। একটা ডাক্তার এসে প্রেশার দেখলো, একটা ইঞ্জেকশন দিল, দুটো ইঞ্জেকশন দিল, বললো প্রেশার হাই হয়েছে, বলে ও ডাক্তার বের হয়ে গেল। আর আমাদের ডাকে